নমস্কার বন্ধুরা, রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো চিকেনের একটি প্রিপারেশন, গন্ধরাজ চিকেন। এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না, আর খুব বেশি ইনগ্রেডিয়েন্টসও লাগে না, আর খেতে খুব সুস্বাদু হয়। চলুন তাহলে বানিয়ে ফেলি রেসিপিটি। এই রান্নাটি করতে আমাদের অবশ্যই লাগবে চিকেন। আমি 800 গ্রাম উইথ বোন চিকেন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2 টিস্পুন লবণ ও গন্ধরাজ লেবুর রস দিয়ে মাখিয়ে রাখবো। 15 মিনিটের মতো আমি এটা রেখে দেব। তারপর 4 টেবিল স্পুনের মতো দই জল ঝরিয়ে নিয়েছি, ওইটা আমি দিয়ে দিলাম, দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। ও এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো। মাখিয়ে এবার আদা রসুন আর কাঁচা লঙ্কার হাফ টিস্পুন হলুদ, আদা রসুন কাঁচা লঙ্কা আমি 2 টিস্পুন দিলাম, আর বাকিটা আমি রেখে দেবো, পরে অ্যাড করে দেবো পেঁয়াজটা যখন ভাজবো তখন। আমি হাফ টিস্পুন হলুদও দিয়ে দিলাম, দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবং গন্ধরাজ লেবুর জেসটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে 1 ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি। কেউ চাইলে আধ ঘন্টাও রাখতে পারে। 1 ঘন্টা পরে আমি ফিরে এলাম। একটি কড়াইতে 3 টিস্পুনের মতো আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম, তাতে কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম ও মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজের কুচি দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো আমি ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজার আমার দরকার পড়বে না। 1 টিস্পুন আমি লবণ দিয়ে দিলাম। মোটামুটি কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে আমি এর মধ্যে বাকি যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা ছিল, ওটা 1.5 চামচের মতো ছিল, ওটা আমি দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আমি এর মধ্যে একে একে চিকেনের পিসগুলো দিয়ে দেবো। আমি একেবারে সব ঢেলে দিয়ে দিলাম না, কারণ যে দই আর মশলাটা রয়েছে ওটা আমি পরে অ্যাড করব। এখন শুধু চিকেনের পিসগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেব। আর এই রান্নাটা ঢাকা দিয়েই রান্নাটা হবে। এর থেকে যা জল বেরোবে ওটাতেই চিকেনটা রান্না হয়ে যাবে, আলাদা করে জল দিতে লাগবে না। আর যদি প্রয়োজন হয় সামান্য পরে আমি অ্যাড করে দেবো। মোটামুটি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আমি রান্নাটা করছি। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে আবারও একটু আমি কষিয়ে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দিলাম। এবার যে মশলা আর দইটা ছিল ওটা আমি ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এই সময় আঁচটা একেবারেই লোতে রাখবো আমি, তা না হলে দইটা দিলে
দইটা কেটে যেতে পারে, সেজন্য আঁচটা এই সময় লোতে রাখবো। এবার 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। বেশ অনেকটাই জল রিলিজ হয়েছে। আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু চিড়ে। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, একটু ড্রাইও হয়ে গেছে। আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা ব্যালেন্সের জন্য দিচ্ছি, কারণ দই আর লেবুর রস দুটোই পড়বে এর মধ্যে, তাই একটু চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে। খুব গ্রেভিটা ড্রাই হয়ে গেছিলো, তার জন্য আমি 1/2 কাপ গরম জল এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার মোটামুটি রান্নাটা আমার হয়ে গেছে। আমি 1/2 গন্ধরাজ লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আঁচটা একেবারে কমিয়ে দিয়েছি। এরপর আমি অফ করে দেবো। লেমন জেস্ট বাকি যেটুকু আছে ওটুকু আমি দিয়ে দিচ্ছি, কিন্তু সাদা অংশটা যাতে না পড়ে সেটা খেয়াল রাখতে হবে। সাদা অংশটা যদি পড়ে যায় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। জন্য হালকা হাতে আমি দিয়ে দিচ্ছি। গ্যাসটা এবার অফ করে দিলাম। অফ করে আমি কতগুলো গন্ধরাজ লেবুর স্লাইস দিয়ে দিলাম এবং লেবুর পাতা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা কয়েকটা অ্যাড করে দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। খুব তাড়াতাড়ি হয়ে গেল রান্নাটা। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আর আমি সার্ভ করে দিচ্ছি এবার। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও দিলে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।